আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলরব, তসবি কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ, আর আপনাদের মনে জায়গা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন উবাইদুল ইসলাম। লিখেছেন, মৃত্যুর আগে কেউ যদি কালিমা না পড়তে পারেন তাহলে কি তিনি জান্নাতে যাবেন না? যদি মৃত্যুর সময় তিনি কালিমাতুত তাইয়্যিবা অথবা কালিমাতুত তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে না পারেন, তাহলে কি তার জান্নাত হবে না? এই কথা শুদ্ধ নয়। কালিমাতুত তাওহীদ পড়াটা শর্ত নয়। তার হসনুল খাতেমার জন্য, উত্তম মৃত্যুর জন্য এটা শর্ত নয় যে কালিমাতুত তাওহীদ অবশ্যই পড়তে হবে। তবে যে ব্যক্তি পড়তে পেরেছেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে তৌফিক লাভ করেছেন, তিনি সৌভাগ্যবান। কিন্তু জান্নাতের জন্য এটি শর্ত নয় যে তাকে মৃত্যুর সময় তাকে কালিমাতুত তাওহীদ পড়তে হবে না। মুসলিম ব্যক্তির মৃত্যুর সময় যেই অবস্থাগুলো হয়ে থাকে, যে হালাতগুলো হয়ে থাকে, সেই হালাতগুলো অনেকের তো আছে, তো দেখা দীর্ঘদিন থেকে সে কথা বলারই সুযোগ নেই। মৃত্যু যে যন্ত্রণা, মৃত্যু যন্ত্রণা অনেকে পরে আমরা জানি না, জি, অনেকে মনে মনে পড়তে পারে। তো এক্ষেত্রে মৃত্যুর সময় যদি কেউ কোনো না কোনো কারণে কালিমাতুত তাওহীদ তার স্মরণে না আসে বা তিনি পড়তে না পারেন, এটা দলিল নয়, প্রমাণ নয় যে তিনি ঈমানের উপর মৃত্যুবরণ করেননি, অথবা তিনি জান্নাত লাভ করতে পারবেননি, অথবা তিনি মুমিন হিসেবে তার মৃত্যু হয়নি, অথবা তার মৃত্যুটা উত্তম মৃত্যু হয়নি, কোনোটারই প্রমাণ নয়। জি। আরও লিখেছেন, মৃত্যুর আগে অনেকে ঘরে পড়ে থাকেন, তাদের পরিবারের সদস্যরা জালালি খতম দেন, এটা কি শরীয়ত সম্মত? না, এ ধরনের কোনো খতম, জালালি খতম যেটাকে বলছেন, এ ধরনের খতমের শরীয়তে সামান্যতম কোনো ভিত্তি আছে আমার জানা নেই, কোনো ভিত্তি আছে আমার জানা নেই। বাকি এক্ষেত্রে মৃত্যুর শয্যায় শায়িত ব্যক্তির জন্য আল্লাহর বান্দাগণ যেটা করতে পারেন সেটা হচ্ছে তার জন্য সদকা করবেন, তার জন্য বেশি বেশি করে দোয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি করে দোয়া করবেন, এবং তার এই বিপদ উত্তীর্ণের জন্য সদকা করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সেটাই বলেছেন, আস-সাদাকাতু তুতফিল খাতিয়া আওয়াল বালায়া, যে সদকা বিপদ আপদ, ভুল ত্রুটি, এগুলো সবগুলোকে মুছে দেয়, নির্বাপিত করে দেয়, নিভিয়ে দেয়। কামা ইউতফিউল মাউন নার, যেমনিভাবে পানি আগুনকে পরিপূর্ণরূপে নিভিয়ে দেয়। সুতরাং এই সময় যে কাজগুলো করবে সেটা হচ্ছে সদকা করবে তার পক্ষ থেকে, সবচেয়ে বেশি কাজ হচ্ছে সদকা করবে, তার পক্ষ থেকে দোয়া করবে, তার জন্য বেশি বেশি পরিমাণে দোয়া করবে। কিন্তু এমন কোনো কাজ এই সময় করবে না যে কাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ দ্বারা সাব্যস্ত হয়নি, অথবা যে কাজের ইসলামী শরীয়তের মধ্যে কোনো ধরনের অনুমোদন নেই, বেদাত, মুহদাস, নতুন আবিষ্কৃত। তার মধ্যে একটি হচ্ছে আপনি যে খতমের কথা উল্লেখ করেছেন, খতমে জালালি। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, সবশেষে আপনি লিখেছেন, অজুর 4টি ফরজ আদায় করলে কি অজু হয়ে যায়? ধন্যবাদ আপনাকে, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। অজুর ফরজ 4টি কিনা সেটা আগে জানতে হবে, কনফার্ম হতে হবে। যদি এই 4টি ফরজ হয় তাহলে 4টি আদায় করলে হয়ে যাবে, আর যদি অজুর ফরজ আরেকটু বেশি হয় তাহলে সেটাও জানতে হবে। অজুর ফরজ 4টি নয়, খেয়াল রাখবেন। অজুর অন্যতম ফরজ হচ্ছে 7টি। খুব ভালো করে এই বিষয়টি আজকের প্রোগ্রামের মাধ্যমে একেবারেই আমরা যারা সত্যিকার ইসলামের মৌলিক জ্ঞানগুলো যেই সঠিক সূত্র থেকে নেওয়ার কথা সেই সূত্র থেকে নিতে পারিনি, আমরা যাতে করে এই জ্ঞানটা নিতে পারি,
সেই জন্য আজকে শুধুমাত্র আমরা বলে দিচ্ছি, প্রথম শর্ত হচ্ছে উজুর জন্য প্রথম রকম হচ্ছে উজুর জন্য নিয়ত করতে হবে। আপনি মানে গাছের থেকে পড়ে পানিতে পড়ে গেলেন, উঠে আসি বলে যে উজু শেষ, উজু গোসল দুইটাই শেষ। ইবাদতের এই মান ইবাদতের নেই। ইবাদতের জন্য নিয়ত শর্ত, ইবাদতের জন্য নিয়ত শর্ত। সুতরাং মানে নিয়ত থাকতেই হবে। এটা আপনি উজুর শর্তের মানে ইয়ের মধ্যে আছে কিনা দেখবেন যে নাই, চারটির মধ্যে নেই, অথচ নিয়ত ছাড়া এটা হবে না। ইবাদত করতেছেন, অনেক পুস্তকে এগুলো নেই, এগুলো লেখা হয়নি, ভুল আছে, যথেষ্ট ভুল আছে। দ্বিতীয় যেই বিষয়টি সেটি হচ্ছে মুখমণ্ডল পরিপূর্ণরূপে ধৌত করা। মুখমণ্ডলের পরিচয় জানতে হবে, পরিপূর্ণ ধৌত করা। তারপরে এরপরে যেটি সেটা হলো কোণে পর্যন্ত, দুই হাত পরিপূর্ণরূপে হাতের কোণে পর্যন্ত মানে কোণ সহ পরিপূর্ণরূপে ধৌত করা। এরপরে যেটি সেটা হলো দুই কান সহ পরিপূর্ণ মাথা মাসে করা। এটা লেখা আছে কিনা বইগুলোর মধ্যে দেখলে বুঝবেন, খুবই ভালো করে বুঝবেন। মানে দুই কান সহ পরিপূর্ণ মাথা মাসে করা, কারণ কান দুটি মাথার মধ্যে অন্তর্ভুক্ত, কান দুটি মাথার মধ্যে অন্তর্ভুক্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। যদিও এই হাদিসের নিয়ে কথা আছে আলেমদের, কিন্তু অধিকাংশ আরো তাহকিক মাহকিক ওলামায়ে কেরামগণ হাদিসটাকে সহিহ বলেছেন, এটা খেয়াল রাখতে হবে। এরপরে পাঁচ নম্বর যে পয়েন্টটি সেটা হচ্ছে দুই পা টাকনু সহ মানে পরিপূর্ণরূপে ধৌত করা, দুই পা টাকনু সহ পরিপূর্ণরূপে ধৌত করা, এটা হলো 5 নম্বর। 6 নম্বর যেটি সেটা হচ্ছে এই যে মানে সিরিয়ালটা বললাম, এই সিরিয়ালটা মেনটেন করা। প্রথমে গিয়ে অনেকে দেখা যায় পা ধুয়ে ফেলতেছে, আমি জানি না তাকে এই উজুকে শিক্ষা দিয়েছে। সাহাবায়ে কেরামগণ উজু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উজু করে কীভাবে উজু করতে হয়, সাহাবায়ে কেরামগণ উজু করে দেখিয়েছেন। ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু দেখিয়েছেন, আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু দেখিয়েছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে উজু করেছেন, উজুর পানি কতটুকু ব্যবহার করেছেন সেটা পর্যন্ত দেখিয়ে দিয়েছেন। এরপরে আমাদের মধ্যে এমন ভাই ও এমন মানুষও আছেন যিনি প্রথমে গিয়ে দেখা যাচ্ছে পা ধুইতেছেন উজু করার জন্য, পা ধুতো করতেছেন, নাউজুবিল্লাহ। এই তারতিবটা অপরিহার্য তারতিব, এই তারতিবে আপনাকে আসতে হবে। মানে প্রথমে মাথা মসে করলেন, তারপরে হাত ধুলেন, আপনার মন মতো হলে চলবে না। এটা আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে যেভাবে উল্লেখ করেছেন সেভাবে করতে হবে। এরপরে যেটি সেটা হলো প্রত্যেকটি অঙ্গ একটার পর আরেকটা ধৌত করা। প্রথমে মানে আপনি মুখমণ্ডল ধৌত করে এরপরে চলে গিয়েছেন, চলে গিয়ে মানে আধা ঘন্টা পরে এসে তারপরে আপনি হাত ধৌত করলেন, এরপরে জি এটা হ্যাঁ মানে পরপরই করতে হবে, যাতে করে মানে এর মধ্যে মাঝখানে এমন কোনো গ্যাপ না থাকে, এমন কোনো গ্যাপ না থাকে যে গ্যাপের কারণে এই ইবাদতটি হয়নি মানে বোঝা যাবে, এই ইবাদতটি হয়নি বোঝা যাবে। সুতরাং এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তাহলে নাহলে উজু হবে না। তো এই 7টি বিষয় অপরিহার্য, উজুর সাথে সম্পৃক্ত। এটা হচ্ছে উজুর রোকন। এই রোকনগুলো যদি আপনি পরিপূর্ণরূপে আদায় করে থাকেন তাহলে অবশ্যই আপনার উজু হয়ে যাবে, হবে না কেন? তাহলে কুলি করা, নাকে পানি দেওয়া, এগুলো সুন্নাহ। জি, এগুলো সুন্নাহ। এগুলো যদি কোনো কারণ ছুটে গেল উজু হয়ে যাবে। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল, এটি পাঠিয়েছেন আসাদুল মারিয়াম, লিখেছেন আপনি সেন্টু গেঞ্জি লিখেছেন, এটা বোধহয় স্যান্ডো গেঞ্জি হবে। আপনার প্রশ্ন হলো এই গেঞ্জি পরে নামাজ পড়া যাবে কি? ধন্যবাদ আপনাকে। স্যান্ডো গেঞ্জির কথা উল্লেখ করেছেন। প্রথম কথা হচ্ছে পুরুষদের সালাতের জন্য ফরজ হচ্ছে অবশ্যই তাকে সতর ডাকতে হবে। আর সতর হচ্ছে নাভি থেকে হাঁটু পর্যন্ত। এর মধ্যে আলেমদের দ্বিমত রয়েছে নাভি এবং হাঁটু সতরের মধ্যে অন্তর্ভুক্ত হবে কিনা। কেউ কেউ বলেছেন যে নাভি এবং হাঁটু দুটি সতরের মধ্যে অন্তর্ভুক্ত হবে। তাহলে নাভি সহ হাঁটু সহ এই অংশটুকু যদি কেউ সালাতের মধ্যে ডেকে রাখেন, ফরজ তার আদায় হয়ে গেল, ফরজ তার আদায় হয়ে গেল। বাকি দ্বিতীয় যে মাসআলাটি বা দ্বিতীয় যে বক্তব্যটি সেটা হচ্ছে এরপরে কি তিনি মানে তার এই মানে খোলা শরীরে তিনি সালাত আদায় করতে পারবেন? সালাতের আর কোনো আদব নেই? না, আদব রয়েছে। খুসুসিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে নির্দেশ দিয়েছেন যে তোমরা প্রত্যেকটি সালাতের সময়, প্রত্যেকটি সালাত আদায়ের সময়, মসজিদের সময়, যখন মসজিদে তোমরা সালাত আদায় করতে যাবে তখন তোমরা তোমাদের সৌন্দর্য গ্রহণ করো। আল্লাহ রাব্বুল আলামিনের সামনে মানে এইভাবে মানে শরীর খুলে তারপরে অনেকটা দিগম্বর হয়ে দাঁড়ানো, এটা মানে আদবের শিষ্টাচার পরিপন্থী করে সন্দেহ নেই।
এখানে একটি মাসআলা নিয়ে আলেমদের মধ্যে দ্বিমত হয়েছে, সেটি হচ্ছে কোনো ব্যক্তি কি তার এই যে স্কন্ধ রয়েছে, কাঁধ, এই এখান থেকে বাহু থেকে আরম্ভ করে এই যে গলা পর্যন্ত, এই বাহু থেকে আরম্ভ গলা পর্যন্ত এই কাঁধ খোলা রেখে তিনি সালাত আদায় করবেন কিনা। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস রয়েছে, হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা ইউসাল্লি আহাদুকুম ফি সাবিল ওয়াহিদ, যে তোমাদের মধ্যে কোনো ব্যক্তি এক কাপড়ের মধ্যে সালাত আদায় করবে না। ওয়ালাইসা আলা আতিকাইহি শাইউন ওয়া ফি লাফজিন ওয়ালাইসা আলা আতিকাইহি সাওবুন, যে তার দুই স্কন্ধের উপর, কাঁধের উপর কোনো কিছুই নেই অথবা কোনো ধরনের কাপড় নেই, এভাবে সে সালাত আদায় করবে না, তোমাদেরকেও এইভাবে সালাত আদায় করবে না। এই যে নিষেধাজ্ঞা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, এই মানে নিষেধাজ্ঞাটি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হারামের জন্য বলেছেন, তাহলে সালাত হবে না, এই বক্তব্যটি দিয়েছে হাম্বলি মাযহাবের উলামায়ে কেরামগণ। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি মাযহাব হচ্ছে এটি। হাম্বলি মাযহাবের অধিকাংশ উলামায়ে কেরামের বক্তব্য হচ্ছে যে সালাতই হবে না যদি তার কাঁধের একটু খালি থাকে। এছাড়া হানাফি মাযহাবের উলামায়ে কেরামগণ, মালিকি মাযহাবের উলামায়ে কেরামগণ, শাফি মাযহাবের উলামায়ে কেরামগণ, হাম্বলি মাযহাবের একদল মুতাআখিরিন উলামায়ে কেরামগণ, পরবর্তী যুগের উলামায়ে কেরামগণের বক্তব্য হচ্ছে না, এখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নিষেধাজ্ঞা করেছেন সেই নিষেধাজ্ঞাটা হচ্ছে মূলত এটা হলো মাকরুহের জন্য, মানে এই নিষেধাজ্ঞা অপছন্দনীয়, পছন্দ করেনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর মাধ্যমে তার সালাত হয়ে যাবে, কিন্তু সালাতের এই কাজটি মাকরুহ হবে, অপছন্দনীয় হবে, সালাত হয়ে যাবে কিন্তু অপছন্দনীয় হবে। তো কেন আপনি মানে এই ধরনের সালাত আদায় করতে যাবেন যে সালাত অপছন্দনীয় হবে, আবার কেউ কেউ বলেছেন যে সালাত হবে না। তাই এখানে সতর্কতা অবলম্বন করতে হবে। ফিকহি এই ইখতিলাফটুকু বলে দিলাম এই জন্য, কারণ এই মাসআলার মধ্যে অনেকেই প্রশ্ন করে থাকেন। এক্ষেত্রে উত্তম হচ্ছে যেটা, সেটা হলো তিনি অবশ্যই তার কাঁধ ঢেকে সালাত আদায় করবেন। আসাদুল মারিয়াম, আপনার ইমেল আমরা পড়ছিলাম, আপনি লিখেছেন আরও, জোহর নামাজ আগে ফরজ, তারপর 2 রাকাত সুন্নত, ডিউটির ফাঁকে পড়ি, বাসায় 4 রাকাত সুন্নত পড়ি, এটা কি ঠিক আছে? জোহর নামাজের আগে কি পড়েন? জোহর নামাজের সময় প্রথমে ফরজ পড়েন, তারপর 2 রাকাত সুন্নত পড়েন ডিউটির ফাঁকে, ডিউটির অবস্থায় আর কি। আর বাসায় থাকলে উনি সুন্নত 4 রাকাত পড়েন। আর যখন ডিউটি অবস্থা থাকেন ফরজ তো পড়েন, তারপর 2 রাকাত সুন্নত পড়েন। এতে কোনো অসুবিধা নেই। আপনি জোহরের সালাত হচ্ছে মূলত 4 রাকাত, জোহরের সালাত হচ্ছে মূলত 4 রাকাত, শুধুমাত্র 4 রাকাত ফরজ আদায় করলেই আপনার জোহরের সালাত আদায় হয়ে যাবে। কাবলিয়া বাদিয়া মানে জোহরের আগে 4 রাকাত সুন্নত, জোহরের পরে 4 রাকাত সুন্নত, মানে জোহরের আগে 2 রাকাত সুন্নত অথবা জোহরের পরে 2 রাকাত সুন্নত, সেগুলো সুন্নাহ, এগুলো জোহরের সালাতের সাথে সম্পৃক্ত নয়, জোহরের সালাতের আগে পরে পড়ার বিষয়। পড়ার চেষ্টা করব, কোনো সমস্যা থাকলে না পড়লেও গুনাহ হবে না। জি, গুনাহ হবে না, পড়ার চেষ্টা না, গুরুত্ব দিবে, অবশ্যই গুরুত্ব দিবে, এগুলো মুআক্কাদা, কেউ কেউ তাকিদ দিয়েছেন, খুবই গুরুত্বপূর্ণ। জি। সবশেষে আপনি লিখেছেন, শুক্রবারে রোজা রাখা যাবে কি? নিয়ত করে কোরআন সুন্নাহর আলোকে জানালে উপকৃত হব। ধন্যবাদ। শুধু শুক্রবারে রোজা রাখতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে, সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। শুধু শুক্রবারকে নিয়ত করে ফজিলতের জন্য সিয়াম, নফল সিয়াম পালন করা, এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, এটি জায়েজ নেই। জি, আমরা জানলাম, প্রিয় দর্শক, আমাদের হাতে একটি চিঠি, এটি পাঠানো হয়েছে বর্ণমালা স্কুল ও কলেজ দুনিয়া, ঢাকা থেকে। লিখেছেন, 8 জিলহজ থেকে 13 জিলহজ রাস্তার যানজটের কারণে কোনো ওয়াক্তের সালাত মিস হয়ে গেলে কি জমা করা যাবে? ইসলামী শরীয়তের মধ্যে সালাত মিস হওয়ার কোনো সামান্যতম সুযোগ নেই। সালাত মিস হয় না, মানে আপনি যে সালাতকে জমা করার সুযোগ আছে সেই সালাতকে জমা করতে পারবেন, যে সালাতকে যেভাবে আদায় করা দরকার সেভাবে আদায় করে দেবে। তো যদি দেখেন যে সালাতের যানজট হয়েছে, যেভাবে আছে, যে অবস্থা আছে সে অবস্থা তিনি আদায় করে নেবেন। সুতরাং মিস হওয়ার সামান্যতম কোনো সুযোগ নেই। পরিস্থিতির উপরে সহজ হয়ে যাবে, সহজ হয়ে যাবে। যত কঠিন হবে পরিস্থিতি তত সহজ হয়ে যাবে। যেমন মনে করেন তার উজু করার কোনো সুযোগ নেই, তায়াম্মুম করার কোনো সুযোগ নেই, শুধুমাত্র নিয়ত করে তিনি কি করবেন? সালাত আদায় করে ফেলবেন। মানে যত কঠিন হবে তত সহজ, যত আল্লাহ তাআলা সহজ করে দিবেন। জি, আল্লাহ আমাদের নিয়ত দেখেন, খালুসিয়ত দেখেন। যখন পরিস্থিতি কঠিন হবে তখন ইসলামের বিধান সহজ হয়ে যায়। যানজটের সময় যেভাবে আছে সেভাবে আমরা পড়ব, যানজটের সময় আপনি কিভাবে দাঁড়িয়ে সেভাবে মুক্ত অবস্থা যেভাবে নামাজ পড়েন সেভাবে পড়তে পারবেন। এখানে তো আমাদের সীমাবদ্ধতা আছে। প্রিয় দর্শক লিখেছেন,
এহরাম অবস্থায় নারীরা কী ধরনের পোশাক পরবে না? এহরাম অবস্থায় নারীদের চুল উঠলে কি গুনাহ হয়? ইহরাম অবস্থায় নারীরা দুই ধরনের পোশাক থেকে নিজেদেরকে দূরে রাখবে। একটি হচ্ছে আল কুফাযাইন, হাত মোজা পরা, হাতের জন্য যেই মোজা থাকে সেগুলো পরা। আর দ্বিতীয়টি হচ্ছে আন নিকাব ওয়ালা তানতাকিবুল মারআতু, আর নারী নিকাব পরবে না। নিকাবও আমরা জানি কোন জিনিসকে বোঝায়। সুতরাং এই দুটি শুধুমাত্র পরবে না, আর বাকি তিনি পা মোজা পরতে পারবেন। যেমনিভাবে তিনি ওড়না পরতে পারবেন, তিনি ওড়না যেটি রয়েছে ওড়না তিনি পরতে পারবেন, এবং মুখের উপর তিনি ওড়নাও যদি ভিন্ন পুরুষ দেখেন ছেড়ে দিতে পারবেন, নামিয়ে দিতে পারবেন। এটা তার জন্য জায়েজ রয়েছে। আর অন্যান্য পোশাকের মধ্যে তিনি নর্মাল সেলাই করা, মানে শরীরে অবয়বের উপর সেলাই করা যে পোশাক আছে সেগুলো পরবেন। এই ক্ষেত্রে অবশ্যই তিনি শালীন পোশাক পরবেন, এমন পোশাক পরবেন না যে পোশাকের মধ্যে আকর্ষণ অথবা ফিতনার কোনো আশঙ্কা রয়েছে। আঁটো পোশাক পরবেন না, মানে আকর্ষণ এবং ফিতনার কোনো আশঙ্কা রয়েছে এই ধরনের কোনো পোশাক পরবেন না। জি, এটা হলো প্রথম কথা। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে, এরপরে লাস্টের কথাটা বলেছেন, এরকম অবস্থা নারীদের চুল উঠলে কি গুনাহ হয়? চুল যদি নিজে নিজে পড়ে যায় তাহলে তো গুনাহ নেই, এতে কিছুই আসবে না। লা ফিদিয়াতা আলাইহি, এর উপর ফিদিয়াও আসবে না। কিন্তু যদি ইচ্ছাকৃতভাবে চুল উঠান তাহলে অবশ্যই তিনি গুনাহগার হবেন এবং এই কাজটি তার ইহরামের মধ্যে লঙ্ঘন হবে। সেটা নারীদের ক্ষেত্রেও পুরুষদের ক্ষেত্রেও ইচ্ছাকৃতভাবে চুল উঠানো এটি জায়েজ নেই ইহরাম অবস্থায়, নারী এবং পুরুষ সকলের জন্য। আপনি আরও লিখেছেন ৮ জিলহজ কখন ইহরাম করা উত্তম সুন্নাহ? ৮ জিলহজের নির্ধারিত কোনো সময় নেই যে কখন আপনি ইহরাম করাটা উত্তম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালবেলা ইহরাম করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৮ জিলহজে মিনাতে এসে জোহরের সালাত আদায় করেছেন। সুতরাং জোহরের আগে সকালবেলা ইহরাম করাটাই হচ্ছে সুন্নাহ। জোহরের আগ পর্যন্ত আপনি অবকাশ পাবেন। এরপরে যদি আপনি ৮ জিলহজের একেবারে মানে ফজর পর্যন্ত যদি ইহরাম করেন, ইহরাম হবে, কোনো অসুবিধা নেই। কিন্তু ওই আপনি যে কথাটা সুন্নাহ শব্দ মানে হয়তো বুঝে লিখেছেন, মানে ওই সুন্নাহ এর এতটুকু গুরুত্ব পাবেন না। আরও লিখেছেন ইহরাম অবস্থায় হায়েজ হলে কোন বিষয়গুলো পরে কাজা করে নিতে হবে? ইহরাম করা যাবে হায়েজ অবস্থায়? হায়েজ অবস্থায় ইহরাম করা জায়েজ। তিনি পরিচ্ছন্ন হয়ে তিনি ইহরামের নিয়ত করবেন এবং এরপরে তিনি শুধুমাত্র ফরজ সালাতগুলো তিনি আদায় করবেন না, তারপরে সিয়াম তো এই অবস্থায় নেই, প্রশ্নই আসে না। এখানে কাজা করার কিছুই নেই, কারণ সিয়ামের সময় তো ইহরাম আসে না। সুতরাং এখানে কাজা করার আর কিছুই নেই, কোনো কিছুই কাজা করার নেই। তিনি এই অবস্থায় অপেক্ষা করবেন। তারপরে তাহারাত হওয়ার পরে এটা নির্ভর করতেছে কোন অবস্থায়, মানে কোন স্পট থেকে মানে তার এই হাইজ শুরু হয়েছে তার উপর। যদি আগেই হয়ে যায় তাহলে তিনি অপেক্ষা করবেন, তাহারাত হাসিল করার পর তাওয়াফ এবং সাই করবেন। আসলে মানে এই মানে প্রেক্ষাপটগুলো বিভিন্ন স্পটে বিভিন্ন ধরনের। তাহাল্লুল আউয়ালের আগে এক ধরনের, মানে তাহাল্লুল সানি অথবা তাহাল্লুল আকবর মানে হালাল হয়ে যাওয়ার, পরিপূর্ণ হালাল হয়ে যাওয়ার পরে এক ধরনের, তারপরে মানে আরাফাতের ময়দানে এক ধরনের হুকুম। তবে তিনি এই অবস্থায় হজের যত আহকাম আছে সবগুলি করতে পারবেন, শুধুমাত্র তাওয়াফ বিল বাইতিল আতিক, আল্লাহ তাআলার ঘরের তাওয়াফটুকু তিনি করতে পারবেন না, আর বাকি সবটাই তিনি করতে পারবেন। জি, তো আজকে আমাদের এখানেই শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। আমরা বান্দা, ইবাদত আমাদের কর্তব্য।
আমরা আজকেও হজের কিছু বিষয় সম্পর্ক প্রশ্ন পেয়েছি। আমাদের দৈনন্দিন পাঠ্যাভ্যাসের মধ্যে এবাদতের বিষয়গুলো রাখতে হবে, তাহলে আমাদের এবাদত সুন্দর হবে। কিন্তু আমরা সেই সময়টা বরাদ্দ করি কি? এই প্রশ্ন রেখে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আপনারা ইমেলও করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।